কারণ এখানে খাবো। ওকে, এই হইতেছে ভাত। এই যে বের হয়ে গেছে। আজকে কি কি সবজি? হ্যালো, সবাই কেমন আছেন? আমি পরিকল্পনা সাউথ কোরিয়ার হাটবাজার থেকে। আজকের ব্লগটা হাটবাজার। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? সকালবেলা যে ভুলটা বেশি করে হয় ঘড়ি নিতে ভুলা যায়, নয় মোবাইল নিতে ভুলা যায়। আবার আসে এই গোয়া কি ব্যস্ত গেছে। হ্যাঁ, এখন বাজে সকাল 7টা। আমি ঘুমাইতেছিলাম, ফোন করে বলতেছে মোবাইল নেয় নাই। নিত্যদিন, গত পরশুদিন ঘড়ি, হ্যাঁ আজকে মোবাইল। শীত, সকালবেলা অনেক শীত। আমি এইভাবে নেমে আসছি, শীত করে, অনেক শীত। কড়াই গরম হয়ে গেছে রে। তাড়াতাড়ি করে ডিম ভাজবো একটা। হ্যাঁ হ্যাঁ রে, গতকালকে সেই কালো ইটাও রয়েছে, দেখছেন কেমন লাগে। এই ডিম পোস্ট করা হচ্ছে। ডিমটা যে উল্টাই দিলাম, আপনাদের তো দেখাইতে পারলাম না, সেজন্য এখন সিট করে যে দেখালাম। ডিম ভাজা, বিখ্যাত ডিপের রুটি, সকালবেলা এই খাবো। আসবি কো যেন আর জীবনে আমার, ওগো মায়াবিন, ঘুম ঘুম রাত, ঝিকিমিকি তারা, মাধম। এখন কিন্তু সকালবেলা বুঝছেন, রাতের গান গাইতেছি। ওগো মায়াবিনী চাঁদ। হয়ে গেছে আজকে সকালের নাস্তা। সকালবেলা রুটি আর ডিম। কার কার পছন্দ? ভাজি আছে, পাতাকপি ভাজি আছে, নিয়ে আসবো। উস্তা ভাজা আছে। পাতাকপিটা কিন্তু দারুণ জমতো ডিমে এই রুটির সাথে। মরিচটা রেখেছি, মনে নেই। একেবারে এই ডিম ঝাল ছাড়া। খাই এক জায়গায় যাবো, কে সাথে যাবেন চলে আসেন। অনেকটা দূর যাব না, আমি যাইতে পারবো। আর রাস্তার মধ্যে পড়ে গেল তো হাসপাতালে ভর্তি করে দেবে লোকজন, সমস্যা নেই। পরিবার কিভাবে খুঁজে পাবে? ওই হাতের টিপসই নিবে, নিয়ে পুলিশে সার্চ দিলে বাইরে যাবে, কে ফুল অ্যাড্রেস বাইরে যাবে, হাজবেন্ডের নাম ঠিকানা ফোন নাম্বার সব বাইরে যাবে। শুধু হাজবেন্ড না, জিউর আপনাদের দুলা ভাইয়ের হাজবেন্ডের ফুল ফ্যামিলির সব বাইরে যায়, নাম ঠিকানা। কোনো ব্যাপার হয় না খুঁজে বাই করতে, একটু সময় লাগে। ওই ধর সার্চ দিতে পর্যন্ত। দারুন বলে টেনশন করেন না, খাওয়া শেষ। গতকালকে থেকেই লেপটা ফেলানো, কেউ নেয় না। এইখান থেকে ক্যাশ তুলে নিলাম 30,000 ওন। এটা দিয়ে আজকে বাজার হবে, আবার এর থেকে বেশিও লাগতে পারে।
সেজন্য এখান থেকে ক্যাশ তুলে নিছি। আর এই পাশ থেকে গিয়ে আমি বাস কার্ডে আবার 5,000 ওন নিয়ে নিলাম, কারণ বাসে করে যাব যেহেতু। তার মানে অলরেডি আমার কিন্তু টাকা খরচ মানে ওন খরচ আরম্ভ হয়ে গেছে। এইবার আমি যাইতে পারি, কারণ বাসে করে যাব যেহেতু। ওকে, 12 সেকেন্ড, 11 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 9 সেকেন্ড কয়। ওকে, বাস চলে আসছে, এই বাসে করে যাব। 안녕하세요. এইখান থেকে তো প্রায় যাতায়াত করি, আর আগেও অনেক যাতায়াত করছি, কিন্তু এই জায়গাতে এইভাবে বাজার কখনো বসে নাই, এইটা নতুন। আর ঘুরে ফিরে দেখলাম যে এই রাস্তার সম্পূর্ণ রাস্তাটাই মানে পাশে অ্যাপার্টমেন্ট আছে, এখানে আবার কিছু বিক্রি করতেছে, আবার একটু ফলও বিক্রি করতেছে, তাও দেখলাম। এটা একদিক দিয়ে অনেক ভালো যে মাঝে মধ্যে কিন্তু কেনার অনেক কিছু থাকে, অনেক দূরে যাইতে হয় বা মার্টে যাইতে হয়। পাশাপাশি যদি এরকম থাকে, ধরেন কোনো খাবার বা সবজি, প্রয়োজনীয় জিনিস, তাহলে কিন্তু ভালোই হয়। আমি যখন বিশেষত হাটবাজারে যাই, এই রাস্তাগুলো আমার অনেক পরিচিত, এবং এই রাস্তা দিয়ে আমি আমার মা প্রচুর পরিমাণে হাঁটছি, সাথে জিউ, মানে সেই ছোটবেলায় জিউকে নিয়ে হাঁটা। এখানে বাজারে আসছি মাকে নিয়ে, এত পরিমাণে রোদ, বসার জায়গা নেই। একজন বয়স্ক ব্যক্তি, তিনি তো নিচেই বসে পড়ছেন এইখানে। চলে আসছি। আজকে অনেক কিছু হয়েছে, যেমন এই জায়গা আমি যেখানে যাচ্ছি, এখানে যাওয়ার জন্য আমাকে প্রথমে ক্যাশ টাকা তুলতে হচ্ছে, কারণ ক্যাশে লেনদেন হয়। তারপরে আমি গেছি যেখানে বাস কার্ডে মাত্র 5,000 ওন করে, আমি 5,000 ওন একটা বাস কার্ডে অ্যাড করলাম, মানে ওই শপে গিয়ে। তারপরে বাসে করে চলে আসছি, এবং বাসে করে যে ঘটনাটা হয়েছে, এটা আমার জীবনে প্রথম। কোরিয়াতে ঢুকে দেখলাম যে প্রথমে যে বাসের যে সিটগুলো, সেই সিটগুলো আসলে প্রথমে হচ্ছে যারা প্রেগনেন্ট মহিলা তাদের জন্য, আর হচ্ছে যারা বয়স্ক তাদের জন্য, ঠিক আছে। তো আমি ওই চেয়ারগুলো অ্যাভয়েড করে পিছনে একটা মাত্র খালি ছিল, একজন বয়স্ক ব্যক্তির, ওনার পাশে ওইখানে গিয়ে বসছি। বসার পরে উনি আমাকে নানান কথা জিজ্ঞাসা করতেছে, কেন আমি ওইখানে বসলাম না। তা আমি বলছি যে এর জন্য। তখন উনি বলতেছে এই কথা ওই কথা দিয়ে আমাদের দেশ সম্পর্কে, আমি কোন দেশ থেকে আসছি, যে বলছি বাংলাদেশ, বেশ কিছু কথা বললো, যেগুলো শুনতে আসলে খুব ভালো লাগলো না। যে বাংলাদেশের মানুষরা অনেক কিছু খায়, যখন তখন খায়, পেট ভরা খায়। তারপরে কথা হচ্ছে আরো বেশ কিছু কথা যখন উনি আরম্ভ করছে, আমি জাস্ট ওইখান থেকে সাইড চেঞ্জ করে অন্য জায়গায় বসছি। প্রচুর বাতাস, রোড ক্রস করব সেজন্য দাঁড়ায় রয়েছি। এখানে একটা ছাতার ব্যবস্থা করা, আমার পেছনে একটা বড় ছাতা। এই যে রোদ পড়তেছে, শুধুমাত্র রোদের তাপ থেকে বাঁচার জন্য। অনেক কোরিয়ানরাই অপছন্দ করে যে পিছন থেকে বাংলা ভাষা অনর্গল কথা বললে বা অন্য কোনো ভাষায় কথা বললে পিছন দিকে ওনারা তাকায় তাকায় দেখে যে কে কথা বলতেছে বা কি ভাষাতে। হ্যাঁ, চলেন রাস্তা ক্রস করে। আর এইখানে রাস্তা ক্রস করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ প্রচুর মানুষজন হয়। আজকে হচ্ছে হাটবার,
কোরিয়ার হাটবার, যেটাকে আমরা মানে কোরিয়ানরা বলে ওইল জেরেসিজাং, ওইল জাং, অনেকেই বলেন ওইল জাং। এবং রাস্তার উপর থেকেই বাজার আরম্ভ। শাক সবজি ফল ফলাদি, ও বাঁশের কোরল, তারপরে এই পাশে অনেক পদের গাছ গাছালি সবজি। এইখান থেকে গেলে আরো লম্বা বাজার, কিন্তু আমি এই পাশে রাস্তা পার হয়ে সোজা চলে যাব একেবারে বাজারের ভেতরের দিকে। প্রচুর রোদের তাপ, কিন্তু বাতাস অনেক বেশি আছে, সেজন্য খুব বেশি একটা গরম লাগে না। আবার যারা ইয়াং জেনারেশন আছেন তাদের মানে খুব বেশি গরম, তারা সবসময় হাফ হাতার কাপড় চোপড় পরে, শীতে গরমে সবসময়। এই ওইল জেরেসিজাংয়ে যদি আপনি আসতে চান তাহলে এখানে কার পার্কিং এর প্লেস আছে, আর কার পার্কিং করতে পারবেন এইখানে। আর যদি বাসে করে আসেন তাহলে আমার মতো বাসে করে আসতে হবে, তবে এইখানে পার্কিং করলে অবশ্যই পয়সা দিতে হবে, কোরিয়ান ওন। এখানে অনেক ফল ফলাদি, তারপরেই আছে বেশ কিছু কাপড় চাপড়, অনেক জিনিসপত্র দৈনন্দিন জীবনের। এই যে এখান থেকে আমি একটু চেষ্টা করব বাসায় যাওয়ার সময় উস্তা গাছ কিনে নিয়ে যাবার। উস্তা গাছ আর ধুন্দল গাছ, এই গাছগুলো কিন্তু কোরিয়াতে বেশ ভালোই দাম নেয়। লাউ গাছ, হ্যাঁ, তো যে গাছগুলোর দাম বেশি সেই গাছগুলোই আজকে আমি অবশ্যই কিনবো, গ্রামের ওই জমিতে নিয়ে গিয়ে লাগাবো। আর এইখানে পাবেন একেবারেই সলিড মাটির আলু, মধু। এই যে মাটির আলু, এই মাটির আলুগুলো খুবই টেস্টি, খুবই টেস্টি। মাটির আলু যে এত মজার, মূলত রাস্তা থেকেই কিন্তু সম্পূর্ণভাবে অনেক শাকসবজি ফল ফলাদি। দুইটা 3000 ওন। এইখানে আমার এই শুটকিটা কিনতে ইচ্ছা করে, চেলা শুটকি, এটা নাকি অনেক মজা লাগে খাইতে, একদিন কিনতে হবে। ও এইখানে মাছ, আর এইখানে পাবেন চিংড়ি মাছ, কাঁকড়া, চিংড়ি মাছের ছক্কাল, চিংড়ি মাছ মাছের ছক্কাল। এইখানেও গাছ আছে। ও এইখানে রোস্তা গাছগুলো তো অনেক বড় হয়েছে। কি অ্যাপল সোবাগে, সোবাগ উস্তা আনিয়া। 근데 어깨는 그래도 하시라고. এইখানে আছে অজুম অজুম, পানি দেয় না, গাছ সব ঢইলা গেছে গা। ওই এইখানে লোক আছে, ওইখানটাতে লোক নাই, এইখান থেকে নেওয়া যাবে। ওয়াও, ও এইখানে অজু, কর্ন গাছ, এওজু উস্তা ছনন, আর সুসেমি যেটা হচ্ছে আপনার ওই যে ধুন্দল ই ছনন। ধুন্দল 2000 ওন, উস্তা 1000 ওন, চারা গাছ। এখানে মাছের আরম্ভ বাজার। ওয়াও, তাজা তাজা মাছ, মাছি ঠেসি নাই। শাপলা পাতা মাছের গন্ধ, যে ঘাওড়ি অনেকে বলেন, কি জানো কি নাম জানাই মাছের, বড় বড় মাছ আসে। ওয়াও, আমার মায়া থাকতে একদিন রান্না করছিলাম ওই রকম একটা।
মা করছিল, আমি করি নাই, তারপরে আর খাওয়া হয় নাই কোরিয়াতেই। দাঁড়ান, এখানে বাংলাদেশের ওর দোকান, এই যে এই দোকানটা। ও এবার কি বিক্রি করতেছে দেখে, এই যে এখান থেকে নিব, যা নেওয়ার এইখান থেকেই। এটা 10,000 won বরবটি। আমি পেঁয়াজ নেব, আর কি নেব, গ্রিন কলাটা নেওয়া লাগে, আমার গ্রিন কলাটা অনেক পছন্দের। লাউ আছে, 언니 이파프리 어떡해요? আমরা নিব। 깨끗한 거 이거 하나 하면 আমি এটা নেব বিষের জন্য, ওকে, আর যদি খাওয়া যায়। 이거 হ্যাঁ, ওজনে 2,000원. 오케이? 2,000원, 언니 이거 2,000원. 200g 5,000원, 100g. 양파 얼마예요? 양파 1kg 5,000원. 그거 한 1kg. 1kg? 응, 그거. 그린 바나나 얼마예요? 바나나 그거? 응, 2개 1,000원이요. 2개 1,000원? 몇 개 사요? 이거 하도 돼요? 고추 조금. 3,000원? 오케이. 3,000원, 2,000원. 네. 할 수 있어요. 1,000원? 오케이. 3,000원? 2,000원 좋아요. 오케이. 3,000원인데. 응. আমি এটা 6টা নেব। 몽따이 없어요? 몽따이 있어요? 5,000원. 5,000원 킬로? 저 조금 필요한데요. 엄마, 거의 3,000원? 3,000원 돼요? 오케이. 보이샥. 3,000원 또 되고. 어떻게 알아요? 베트남 이름인가? 아우, 꽃방에 보고. 그래. 안 들어가요? 너무 작아. ওরা চেষ্টা করতেছে এটার ভিতরে দেওয়ার জন্য ব্যাগে। পুঁই শাক, পুঁই শাকটা খুব ভালো লাগে আমার খেয়ে। তা 이거 조금. 얼마? 거의 500g 더. 500g? 500g? 음. 5,000원? 네. বরবটি 5,000원 নিব। অনেক দাম। 저 이거 하나. 어이야. 조그마한 거? 응. ছোট্ট পেঁপে। 6,000원. 6,000원. 얼마요? 24,000원. 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 봉투에 넣어요? 서러운가? 있어요. 줄게요. 똑같아요. 없어도? 다 똑같아요. 다 내가 똑같아? 깎아서 안 깎. 이거 이렇게. 괜찮아. 이거 나는 괜찮아. 깎아서 그냥 넣었어. 못 담아. 혹시 집 어디예요? এবার আমি এই ব্যাগের ভিতরে নিব। এই যে এই দোকানটা থেকে আমি সবসময় দোকানের নামটা দেখাই দিই। দোকানের নামটা দেখাই দিই। ওই যে আর একটা জায়গায় গাছের চারা জিজ্ঞাসা করছি কত দাম, তো ভাগ্যিস আমি এইখান থেকে কিনে নিয়ে গেছি। ওই যেখানে জিজ্ঞাসা করে আসছি এখান থেকে কিনে নিয়ে যাইতে যাইতে দেখি কি ওইখানে আর নাই, ওইখানে একটু কম দামের বলছিল, ওনরা চলে গেছে। তার মানে কি ওনরা ওই যে ট্রাকে করে বিক্রি করে, তো এই আছে এই নাই এই রকম। তো এইখান থেকেই কিন্তু কিনে নিছি, ভালো হয়েছে। এইখানেও কিন্তু বেশ দাম পড়ছে, কিন্তু অনেক ধরনের এইখানের গাছ পাওয়া যায়। আমার মা থাকতে এইখান থেকে আমি লাউ গাছ নিছিলাম,
তখন আমরা আরেকটা জায়গাতে সবজি লাগাইতাম আমার মা যখন ছিল আপনাদের দুলাভাইয়ের অফিসের যে বস, ওই বসের জায়গাতে। তা আমার মা যখন ছিল ওই সময় বেশ সবজি করছিলাম 2 বছর, তারপরে আর করা হয় নাই। মা ছিল প্রায় 4.5 বছরের মতো, তারপরে তো চলে গেছে। তা ওই পর থেকে আর সবজি করা হয় না। আর এই প্রথম আবার আমি এইবার জমিতে সবজি লাগাইলাম, মানে সেই সময় তো মা ছিল, এবার একা একা। তা এইখান থেকে আমার দাম পড়ছে 2টা উস্তা গাছ আর 2টা ধুন্দুল গাছ, 494 টাকার একটু বেশি পড়ছে। তো কি আর করার। 6,000원. তবে আমি উস্তা গাছের বীজ মানে ওই যে হ্যাঁ বীজই রাখছি বীজ। আগামী বছর হয়তো বা লাগাবো, এই বছর আর হয় না, আমার হাত থেকে টাকা পড়ে গেছে আবার উঠায় আমি সেটা আবার বাঁ হাত, উনি ভাবছে আমি বাঁ হাত দিয়ে দেবো, কিন্তু না, আমি আবার ডান হাত দিয়ে দিছি এটা, কারণ এটাই হচ্ছে আমার কাছে যে টাকা পয়সা বা এগুলো বাঁ হাত দিয়ে না দেওয়াই ভালো। 먹어봐요. 고맙습니다. উস্তা গাছ, ধুন্দুল গাছ বাজার করলাম কোরিয়ার এখন জেরিসিচাং থেকে। কোরিয়ার হাট বাজারে যত বয়স্ক ব্যক্তি বা যেই আসুক না কেন এই ধরনের ট্রলি ইউজ করে। আমি কিন্তু আজকে আর ট্রলি নিয়ে যাইনি, আমি কান্দে ব্যাগ নিয়ে গেছি। আর যতবার যাব ওর মুখটা ধরে আমি একটু নাড়াচাড়া দিবই, মানে এত কিউট লাগে দেখতে। তা আমি এখন চলে যাইতেছি একেবারে বাস স্টপের দিকে, কিন্তু যাইতে যেতে আমার কি হয়েছে, আমি সবার সাথে রাস্তা পার হইয়া চলে গেছি আরেক দিকে। সবাই রাস্তা পার হয়েছে, আমার তো বাজার করা শেষ, আমি বাড়ি যাব, আমি তো উল্টা দিক দিয়ে যাব। সবাই রাস্তা পার হচ্ছে দেখা আমিও তাদের সাথে সাথে রাস্তা পার হয়ে আসছে, আবার আমাকে রাস্তা পার হইতে হবে। এর আগেও কয়েক মাস আগেও আমি ঠিক এইভাবে রাস্তা পার হইয়া গেছিলাম, তারপর আবার রাস্তা পার হয়েছি। তা আমি এখন যে বাস চলে আসছে, বাসে উঠে এক জায়গায় বসি, বসার পরে দেখি কি পিছনে একেবারে সিট খালি, ওইখানে গিয়ে তারপরে আবার বসছি। বসার পরে বাসে প্রচুর লোকজনরা উঠছে, পিছনেও একেবারে ভর্তি হয়ে গেছে। মাঝে মধ্যে বাস ফুললি মানে খালি থাকে, আবার মাঝে মধ্যে অনেক লোকজন হয়, মানে যখন যেরকম, মানে আজকে আরও হাটবার তো বেশ একটু লোকজন বেশি হয়। একেবারে লাস্ট সিটে এইখানে রাস্তার কাজ হচ্ছে, ফুটপাত একেবারে বন্ধ করে দিয়েছে, সেজন্য রাস্তা দিয়ে কি সুন্দর রাস্তা করে দিয়েছে হাঁটার জন্য। দেখেন কত সুন্দর করে নিরাপদে হাঁটার জন্য ব্যবস্থা করে দিয়েছে। সে কাজ হচ্ছে। ওয়াও, কিসের কাজ হচ্ছে? নিচ দিয়ে ট্রেন হবে, রাস্তার নিচ থেকে। এই রাস্তার নিচ থেকে ট্রেন হলে পরে এই এলাকাটা আরো উন্নত হয়ে যাবে। আমি তো এসে পৌঁছাইছি, এইটার ভিতরে ওই যে উস্তা গাছ, আর এই পাশের যে এইখানে হচ্ছে বাজার। 우리 집에서 사. 우리 집에서 사. 저거 쌍기부에서 봤어. 그냥 같은 거 어떻게 해요? 2,000원. 저도 천연고죠. 나는 오이하고 해가지고 가봤어. 6,000원. 여기까지 6,000원? 저도 천연고죠. 잠깐만. 근데 저기는 뭐 고기가 쌀고기야, 쌀고기. 2,000원? 네. 2,000원 넣어? 또? 네. এইখান থেকে ব্রোকলি একটা নিয়ে যায় 2000 won. 이모 브로콜리 한 개. ay আমার নমো জন্দ। 이모 브로콜리 한 개. 1,500원 좀. বাড়ির পাশ থেকে এসে আপনাদের দুলাভাইয়ের জন্য আবার বিন স্প্রাউটস, একটা ব্রোকলি নিলাম আর ঝালমরিচ নিলাম। বাড়িতে এসে আগে, আরে আর গাছ তো একটা বাইরে গেছে ইসের থেকে, খোপের থেকে। ইস রে,
বাঁচবে না, গাছের তো সব পেটা পোটা বের হয়ে গেছে, গাছের পেটা। এই যে এইটা বের হয়ে গেছিল, ঢুকাইছি। হায় হায়, কোথায় রাখবো? ওইখানে রাখি, ওইটা একটু বড় সাইজের। আইস, পড়ে গেছে আবার। এইটা হচ্ছে ধুন্দল, এইটা হচ্ছে ইস, দেখছেন গোড়াটা এইখানে এই যে শেষা খাইছে, বের হয়ে গেছে গোড়া। ওই দিকে যা, পানি দিয়ে দেবো নে। কি কি বাজার করছি, পেঁপেটা কি গইলা গেল কে জানে। পাকা একটা পেঁপে আনছি না, এই যে ঝালমরিচ, ব্রোকলি একটা, আর এই যে বিন স্প্রাউটস একসাথে দিয়েছে সব। তো এটা একটু এখানে রাখি। তারপরে এইখানে রয়েছে কি যেন বলে, ধনিয়া পাতা, পুঁই শাক আর বরবটি। পুঁই শাক আর বরবটি। এই যে আমার মাও বলছে, অনেকেও কমেন্ট করছেন যে পুঁই শাকের নিচের গোড়াটা লাগাইলে গাছ হবে। আরে ভাই, লাগাইছিলাম গত বছর, একটুখানি পোট জ্বালাইয়া পরে আর হয় নাই জানেন। এই দেখেন গোড়ায় কিচ্ছু নাই, একেবারে কুচি কুচি আগা লয়ে আসছে, তো কিচ্ছু নাই এইবারে পুঁই শাকে। আর এইটার মধ্যে হচ্ছে বাকি পেঁপেটা কি গইলা গেল, পেঁপেটার জন্যই লাগতেছে। গিটও দিছে। আমি তো ঝালমরিচও কিনছিলাম, সেই ঝালমরিচটাই। ও এই যে ঝালমরিচ কিনছি। ভিয়েতনামরা এই যে এইরকম মরিচ বিক্রি করে, কাঁচা মরিচ বিক্রি করে না, বুঝছেন। এই হচ্ছে ঝালমরিচ। আর পেঁপেটা কি বলছে, হ্যাঁ রে, পেঁপের মধ্যে পেঁয়াজ। এই যে পেঁপেটা খাওয়া যাবে কিনা জানি না, আমি বীজ রাখবো সেজন্য আরও আনছি। আর আস্তে আস্তে চিন্তা করতেছিলাম, এই কাঁচা পেঁপে এই টুকারটা কিনলাম, এটা মনে হয় কষ হবে, ছোটো তাই না, এরপরে বড় সাইজের কিনবো রে। আর এই পাশে হচ্ছে আমার প্রিয় কাঁচা কলা। এই আর বাবা, দুইটা 85 টাকা 90 টাকা দুইটার দাম, 6টা আনছি। আর এটা পেঁয়াজ, দেশি পেঁয়াজ, কোনোটা ভালো কোনোটা ভালো না, ওই জায়গায়। আজকে কি কি সবজি কেনা হয়েছে, বিন স্প্রাউটস, ব্রোকলি, পুঁই শাক, এই পাশে বরবটি, কাঁচা মরিচ তো না, এগুলো হচ্ছে পাকা মরিচ, ভিয়েতনামের ওরা এইরকম বিক্রি করে, তার সাথে ধনিয়া পাতা, ওই পাশে পেঁয়াজ। কাঁচা কলা আমি এইভাবে খাইতে পছন্দ করি, এই যে এইগুলো পাকলে আবার পাকা কলা হয়। তারপরে হচ্ছে পেঁপেটা আমি রান্না করছি অর্ধেক, আর অর্ধেক পেঁপে আবার আয়না রাখছি এখানে। আবার একটা পাকা পেঁপে আর অনেক ঝালমরিচ, কোরিয়ার সবচাইতে ঝালমরিচ যেগুলো আমরা যেগুলো সবসময় খাই, আপনারা দেখেন ভিডিওতে। তাই আর আজকের খাবারগুলো ছিল এই, মানে বাজার করা, হাট বাজার থেকে। আজকের রান্না, এখন মরিচটা পিছনে আজকের রান্না। হ্যাঁ, এই পেঁপে রান্নাটা আমি প্রথমেই বলতে পারি, কারণ এর আগে যখন একবার রান্না করছিলাম, জিউ হওয়ার পরে কিনছিলাম, খুব তিতা লাগছিল, খাইতে পারি নাই, একটু ভালো লাগে নাই। তাই আমি এইটা প্রথমেই বলি যে পেঁপে রান্না করব, এবং তখন তো রান্না ভালো করে পারতামও না। আর যেহেতু এখন রান্না করব এবং আমার মন মতো করে সবজি রান্না করব, যেহেতু আমার খুব ভালো লাগতেছিল। আর যখন কাটতেছিলাম, এই বীজগুলো একটু নিচে পড়ে গেছে, এবং খুব ভাল লাগতেছিল পেঁপে দেখে। আমার না খুব ভাল লাগতেছিল যে পেঁপের বীজগুলো দেখে ঠিক দেশ দেশ মনে হচ্ছিল। পেঁপে আমি আগে ভালো করে ধুইয়া নিয়ে তারপরে যে অর্ধেক করছি, আর এখন খোসাটা খুব বেশি করে ফেলতেছি, কারণ সবুজ সবুজ অংশগুলো দেখা যাচ্ছে যেহেতু। এই প্রথম না, এই যে পেঁপে আর একবার কিনছিলাম জিউ হওয়ার পরে, খুব তিতা লাগছিল, খাইতে পারি নাই, ফেলাই দিছিলাম। এইবার তিতা লাগলেও খাবো, ওকে। এটা একটু খাইয়ে দেখি, এই বলিস না। শুনছ না, তেল দিলাম। অনেকে বলছেন আমি তেল বেশি খাই, যেন একটু কমাই খাই, সত্যিই তাই। থ্যাংক ইউ তোমার একটু যত্ন নেওয়ার জন্য। মশলাটা তো একটা দিলাম, আগে ঢেকে লই, তারপরে যা এলাকা নিবু করে নি। মশলা ডিপের যেহেতু
হালকা একটু পানি দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি একটু গলবে না। ওকে, সামান্য পানি দিছি। ওই দেখেন, বলছে না গলা যাবে না, এখন গলুক এটা একটু। কাঁচা পেঁয়াজ, হলুদ, এটা একটু ভাজা দিয়ে নিই। সবজি দিয়ে দিচ্ছি, পেঁপে, বরবটি, আলু। এই যে একটা লাল মরিচ, ঝাল মরিচ দিয়ে দিলাম। এবার এটার একটু ভাজা দিব। সে লবণ গেল কই, এটার একটু কষাই নিই ভালো করে। এই প্রথম কি বলে এটারে, পেঁপে তরকারি। লবণ, ভাজা হোক, মানে কষাই নিই একটু। খুব সুন্দর করে কষাই নিছি, দেখেন তেলটা উঠে আসছে, যেহেতু মশলাটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। ডিপের থেকে একটা চিংড়ি মাছ নিয়ে আসছি, দেখেন কাঁটাগুলো পড়তেছে। এই চিংড়ি মাছটা দেখছেন কত বড়, এই দেখেন এই চিংড়ি মাছটা দিয়ে রান্না হবে। আগে এই পাশ থেকেই করে আনি। কই পাই না কে, এই যে এই মাথাটা ফেলাইলেই একটু পরিষ্কার হয়ে যায় তো। ব্যাস, আর কিছু লাগবে? এবার ভালো করে আর একটু ধোয়া দিই। অনেকে বলবেন তরকারি এত কম রান্না করলেন, আমার একার জন্য। যে চিংড়ি মাছটা এখন দিয়ে দিলাম, আপনাদের সবার প্রিয় চিংড়ি মাছ, অ্যালার্জির চিংড়ি মাছ। আমার তো অ্যালার্জি অনেক, কিন্তু তারপরে দিয়ে দিলাম। ওই নামে না কেন, খোসা একটু ছাড়াই দিচ্ছি, দেখেন এইভাবে মনে হচ্ছে কি কেমন দেখাইতেছে। একটু আগে যে মশলাটা দিলাম, সেই মশলার ভিতরে কি কি ছিল? পেঁয়াজ, শুকনা মরিচ বাটা, মানে পেঁয়াজ বাটা, শুকনা মরিচ বাটা, সামান্য রসুন বাটা ছিল, আবার জিরা বাটাও ছিল। হয়ে গেছে প্রায়। এই আলু কিন্তু গলে গেছে, দেখেন এই যে। এই কি যেন কয় এটা না, পেঁপে, পেঁপে, ও পেঁপেও তো গুলছে। ও না, পেঁপেও তো গলে গেছে গিয়া। পেঁপে একটু খায়া দেখা লই। হয়ে গেছে, হয়ে গেছে। আর জাল দিব না, জাল নিবাই দিলাম। ওয়াও, ঝোলটা অনেক সুন্দর হয়েছে, ঝাল ঝাল হয়েছে, অনেক ঝাল হয়েছে, কারণ মশলায় ঝাল ছিল। আর এই যে লাল মরিচটা তো আছেই। এই হচ্ছে আমার পেঁপের তরকারি প্রথম। এই হইতেছে ভাত, কোরিয়ান চালের ভাত, নানান পদের মিলানো ঝিলানো। আর তরকারি তো দেখছেনই, মানে সেই লেভেলের টেস্ট হয়েছে আজকে তরকারি। কি সুন্দর সবজির তরকারি। তরকারি আগে লয়ে নেই। আলু নেই, আলু নিয়ে নিই। আলু রাখবো চিত করে। এখন অনেকে বলবেন নাফা মাছ, চিংড়ি মাছটা একটু ঝোল নিয়ে নিই, আমার ঝোল দিয়ে খেতে ইচ্ছা করছে খুব। চিংড়ি মাছটা এই দিকে রাখি যাতে দেখা যায়। এই হচ্ছে আমার আজকের খাবার। মরিচ কই, এই যে বাজার থেকে কিনা নিয়ে আসলাম। মরিচ লাগবে, একটা মরিচ লয়ে যাই। দেখছেন আজকের সবজি আমার কত সুন্দর সবজি।
আজকের হাট বাজারের সবজি। মরিচটা ধুইয়া দিলাম, এই হচ্ছে আমার আজকের খাবার। চলে আসেন ভাই রে ভাই, এখন অনেকে বলবেন এই ভাত খাইলে কি হবে আপু? হবে হবে, চলে আসেন তো। ও গরম, এই প্রথম পেঁপের তরকারি। ও গরম গরম, প্রচুর গরম। বরবটিও আছে, আমি ছোটোবেলায় বলতাম সরবটি, বরবটিকে। আলু, কি মজার তরকারি রে ভাই। আসেন দিনি, আসেন। এখন কথা হচ্ছে বসে বসে খাবো না দাঁড়াইয়া খাবো, এত মজার তরকারি। খাইতে থাকি আগে একদিক দিয়া। খুব ভালো বলছে। প্রচুর ঝাল, তারপরে ঝালমরিচ, আমি একটু লবণ নিয়ে আসি। আমি না কাঁচা লবণ খাওয়া বাদ দিয়ে দিছি, তো লবণ নিয়ে আসলাম কেন? দেখ, সম্পূর্ণটা দিয়ে মাখাই নেবো ঝোল। একজনে কমেন্ট করছে চিংড়ি মাছে 1 কামড় দিছে, তাও তো ভালো 1 কামড় দিছে, বাকিটা পোলারে খাওয়াই দিব। মানুষের নেচার, মনে হয় কি দেই কয়টা। আমাদের দেশে কিছু মানুষ ঠিক ওই টাইপের। শাল তুমি মাঠে কেন? দারুণ হয়েছে তো। সদ্য তরকারি। অনেক ঝাল আছে, তারপরও ঝাল। যাক, হাট বাজারে যাওয়াটা সার্থক হয়েছে। দারুণ। আমার পানিটা গেল কই, রাখা আসছি। চিংড়ি মাছটা ছাড়াইলাম। এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে একটু একটু করে যদি ভাঙ্গে খাই, বেশি মজা লাগে এইভাবে। পেঁপে তিতা হয়েছে কিনা? না, তিতা হয় না, ভালো। জিও হওয়ার পরে একটা পেঁপে কিনছিলাম, কাঁচা পেঁপে, সেই সময় ঘাঙন্দ ছিলাম, ফিলিপাইনের দোকান থেকে। তিতা খাইতে পারি না। ও কি মজা। আজকে হাট বাজারে তো লোকজন ভালো ছিল। একজনকে দেখলাম কোরিয়ান সরাসরি লাইভ করতেছে। খুব ভালো খাইতেছি, খাইলাম। আর এরকম সবজি রান্না করা আমার কাছে, রান্না করে খাওয়া খুব ভালো লাগে। এই যে ভাত দিয়ে খাইলাম, এই ভাতের কি কোনো টেস্ট আছে? না, সাদা ভাত দিয়ে খাইলে যেমন টেস্ট, এই ভাতে আপনি সেরকম টেস্ট পাবেন না। এই আছে লেজ, মাথাটা এই যে, আর লেজটা দারুণ স্বাদ। কোরিয়ান চিংড়ি মাছ অনেকক্ষণ জ্বালাবেন না, তাহলে কোনো টেস্ট পাবেন না, প্লাস্টিক স্বাদ হয়ে যাবে।
2 মিনিট বা 3 মিনিটের মতো জ্বালাইয়েন, এর বেশি জ্বালাইয়েন না। গুড। আজকে হাট বাজার থেকে বাজার করা আমার রান্না করা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রান্নাগুলো কিন্তু সব এক একটা এক এক রকম করে আবার রান্না হবে। আপনাদের দুলাভাইয়ের জন্য আলাদা রান্না হয়, আমার জন্য আলাদা রান্না হয়, জিউর জন্য আলাদা রান্না হয়, আমাদের ঘরের সবার জন্য আলাদা আলাদা রান্না। কেমন যেন আমরা, হ্যাঁ, এক রকমের রান্না কেন? আমি কেন কোরিয়ান খাবার খাই না? আমার পছন্দ হয় না। আমি কোরিয়াতে এত বছর আছি কিন্তু কোরিয়ান খাবারটাই আমি এখনও মানে খাবার জন্য আমি ওইটা এখনও ঠিক করতে পারি না। আমার দেশের খাবারই লাগে। অনেকেই বলেন যে স্বামীরে খাওয়াইতেছেন, আপনি খান না, এই ধরনের অনেক কমেন্ট আসে। এগুলো করা বন্ধ করেন।